প্রিয় দর্শক, আজ আমরা ঢাকা থেকে যাচ্ছি বরিশালের উদ্দেশ্যে। বরিশালের বড় বড় লঞ্চের ভিতরে অন্যতম লঞ্চ হলো প্রিন্স আওলাদ 10। এই লঞ্চটি দিয়ে আমরা ঢাকা থেকে বরিশাল যাব এবং বরিশাল থেকে আবার ঢাকা আসব। তো চলুন সব বিষয়টা কিন্তু আপনাদের কাছে শেয়ার করব। সদরঘাটের ভিতরে প্রবেশ করলে প্রথমে দেখা যাবে যে বিভিন্ন লঞ্চে যাত্রী ডাকার মেলা চলছে। এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি অনেক যাত্রী কিন্তু লঞ্চে উঠছে। সদরঘাট লঞ্চ টার্মিনালের দৃশ্য যদি না থাকে তাহলে অনেক কিছু মিস কর। চলুন সদরঘাটে কিছু দৃশ্য একটু দেখাই আপনাদের। সদরঘাটের লোভনীয় খাবার খায়নি যে এরকম লোক আসলে অনেক কম পাওয়া যাবে। উনি একজন সদরঘাটের হকার। এটি হলো সদরঘাটের রাতের চিত্র। এই লঞ্চটি দেখে বোঝা যাচ্ছে যে এটি সম্পূর্ণ বিলাসবহুল একটি লঞ্চ। প্রিয় দর্শক, আমরা সংক্ষেপে আপনাদেরকে দেখাই। এটি হলো লঞ্চের সামনের অংশ। এখান থেকে যাত্রীরা প্রবেশ করে লঞ্চের ড্যাগে হোক কেবিনে হোক। যারা কেবিন বুকিং করতে চায় তারা কিন্তু এখান থেকে কেবিন বুকিং করে কেবিনে চাবি নিয়ে যায়। আমাদের লঞ্চটি ছাড়ার অলরেডি সময় হয়ে গেছে, আমরা বেশি কিছু দেখাতে পারছি না। ঢাকা সদরঘাটে এই যে দেখতে পাচ্ছেন সিঁড়িগুলো কিন্তু এখন উঠাচ্ছে। সিঁড়িগুলো উঠানোর পরেই চলে যাবে আমাদের সেই লঞ্চটি। রাত 9টায় এই লঞ্চটি ঢাকা থেকে ছেড়ে যায় বরিশালের উদ্দেশ্যে। আর ঠিক 9টা বেজে এখন আমাদের লঞ্চটি ছেড়ে যাচ্ছে সদরঘাট থেকে। আর আমরা এখনই চলে যাব বরিশালের উদ্দেশ্য করে। তো সবাইকে বিদায় জানিয়ে আমরা ঢাকা সদরঘাট থেকে আমরা রওনা দিচ্ছি আমাদের এই গন্তব্যস্থান বরিশাল। এই লঞ্চের ভিতরের অংশটাও নামি দামি হোটেলের তুলনায় কম নয়। দর্শক, পেয়ারা বাগান সম্পর্কে আমাদের থাকছে পরবর্তীতে ভিডিও, এবং বরিশাল লঞ্চ থেকে আমরা কিভাবে ফিরতে পারি। বরিশালের যে লঞ্চগুলো রয়েছে তার ভিতরে অন্যতম লঞ্চ রয়েছে প্রিন্স আওলাদ 10। এই লঞ্চটি আমরা পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে।